হারে বকেয়া ডিএর দাবিকে সামনে রেখেই আন্দোলন শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীদের। কলকাতা হাইকোর্ট ঘুরে পুরনো বকেয়া ডিএ সংক্রান্ত মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে সেই মামলাটি ঝুলেছে, দেওয়া হয়েছিল তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। অবশেষে সেই মামলার শুনানির পর সুপ্রিম কোর্ট রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বকেয়া মহার্ঘ ভাতার 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় রাজ্য সরকারকে। আর বাকি 75% বকেয়া ডিএ কিভাবে দেওয়া হবে তার একটা রূপরেখাও তৈরি করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরেও কিন্তু রাজ্য সরকার বেশ কিছুদিন তালবাহানা দিয়েই কাটিয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ ও সরকারি কর্মচারীদের বারংবার ভয়ঙ্কর হুঁশিয়ারি এবং আন্দোলনের চাপে শেষমেশ রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হল রাজ্য সরকার। নবান্ন থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি, কিন্তু তাতেও একটি চমকপ্রদ গাণিতিক কৌশল সামনে এসেছে, যাতে সরকারকে পুরো টাকা দিতে না হয় আর সুপ্রিম কোর্টের রায়ের খেলাপও যাতে না হয়। এক কথায় সাপও মরবে, লাঠিও ভাঙবে না। নবান্ন থেকে জারি করা ডিএর বিজ্ঞপ্তি থেকে সরকারি কর্মচারীদের একাংশের অনুমান রাজ্য সরকার ধাপে ধাপে মহার্ঘ ভাতা মেটানোর পরিকল্পনা করেছে। তবে গোটা প্রক্রিয়ার পিছনে রয়েছে অত্যন্ত সূক্ষ্ম হিসেব, যা সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেওয়ার চেষ্টা বলেও মনে করছেন সরকারি কর্মচারীদের একাংশ। আপনারা জানেন, গত ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 25% ডিএ দ্রুত মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। কিন্তু 5ই ফেব্রুয়ারির রায় ঘোষণার পরেও রাজ্য সরকার কিন্তু তেমন কোনো উদ্যোগ নেয়নি। ভোট ঘোষণার মাত্র 55 মিনিট আগে ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপরই জারি হয় এই বিজ্ঞপ্তি। রাজ্য সরকার বকেয়া ডিএ দেওয়ার কথা ঘোষণা করলেও রাজ্য সরকার আগেই সুপ্রিম কোর্টে একটি রিভিউ পিটিশন দাখিল করেছে। সূত্রের খবর, সেখানে ফের রাজ্যের অর্থনৈতিক অবস্থার কথার উল্লেখ রয়েছে। তাই বিশেষজ্ঞদের কথায় রাজ্য সরকার একদিকে মাত্র 25% ডিএ দিয়ে সুপ্রিম কোর্টকে তুষ্ট করার পাশাপাশি নিজেদের রিভিউ পিটিশন বজায় রাখতে চাইছে, আর সেই কারণেই মাত্র 25% নিয়েই রাজ্য ব্লুপ্রিন্ট তৈরি করেছে, আর যার জন্য রাজ্য সরকারি কর্মচারীরা মারাত্মক ক্ষোভে ফুঁসছেন। আবারও সুপ্রিম কোর্টে মামলা করার সম্ভাবনা রয়েছে। ফলে আসন্ন বিধানসভা ভোটের মুখে ফের চাপ বাড়তে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। একদিকে যখন বাংলায় নির্বাচনের দামামা বেজে গিয়েছে, তখন অন্যদিকে সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত লড়াইও কিন্তু জারি রয়েছে। একদিকে যখন শাসক দল ভোটের কাজ নিয়ে ব্যস্ত, অন্যদিকে সুদসহ ডিএ ফেরানোর মামলা করতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন বন্ধুরা, কানাঘুষো এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। সরকারের অর্থ দপ্তরের তরফে ইতিমধ্যেই বকেয়া ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী 2016 থেকে 2019 সাল অবধি বকেয়া ডিএর 2 কিস্তিতে মেটানো হবে। একটা চলতি মার্চ মাসে, অন্যটি সেপ্টেম্বর মাসে। বাকি টাকা কবে কিভাবে মেটানো হবে তা পরবর্তীকালে জানানো হবে। অর্থাৎ মাত্র 48 মাসের টাকা মেটানোর ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তাও আবার সকলে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না, কিন্তু সরকার জানিয়েছে গ্রুপ এ, গ্রুপ বি ও গ্রুপ সি এর বকেয়া তাদের জিপিএফ অ্যাকাউন্টে জমা করা হবে, আর গ্রুপ ডি এর কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা সরাসরি ট্রান্সফার করা হবে। এখন মনে হচ্ছে এই বিষয়টি সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগীদের হজম হচ্ছে না। ফলে আরও একটি ভয়ঙ্কর পদক্ষেপ নিতে চলেছেন সকলে। এবার ফের সংগ্রামী যৌথ মঞ্চের তরফে নাকি সুপ্রিম কোর্টে ফের আবেদন করা হচ্ছে 2008 থেকে 2016 সাল অবধি সরকার যাতে বকেয়া ডিএ সুদসহ তার কর্মচারী এবং পেনশনারদের জন্য দেয়, তারই ব্যবস্থা করা হচ্ছে। এই নিয়ে এবার মুখ খুললেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। এ ব্যাপারে তিনি জানালেন, মামলার শুনানির দিন আমাদের আইনজীবীকে দিয়ে আদালতকে সুদের বিষয়টি বলা করানো হয়েছিল। কম্পাউন্ড সুদ যাতে দেওয়া হয় সেই আবেদন আমরা জানিয়েছিলাম শীর্ষ আদালতে। পরবর্তীকালে আমরা দেখি সেই বিষয়টি কিন্তু খারিজ হয়নি। ফলে এখন 2008 থেকে 2016 সালের বকেয়া ডিএর সঙ্গে সুদটাও আদায় করা যায় কিনা তা নিয়ে আমরা আমাদের সিনিয়র আইনজীবীদের সঙ্গে আলোচনা করছি। তিনি যা মতামত দেবেন আমরা সেই অনুযায়ী এগিয়ে যাব। বন্ধুরা ভাবুন, এত কিছুর পরেও রাজ্য সরকার কর্মচারীদের জন্য ডিএ প্রদানে অনীহা প্রকাশ করেই চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এত সময় লাগাচ্ছে। আর যখন ডিএ প্রদানের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, তখনও আবার নানান ধরনের সূক্ষ্ম গাণিতিক ক্যালকুলেশনের দ্বারা
রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের বঞ্চিত করার সুপরিকল্পিত ঘৃণ্য চক্রান্ত করেই চলেছেন। বন্ধুরা, এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।